আসসালামু আলাইকুম। এই বৃষ্টির মধ্যে আমি রান্না করতেছিলাম আর হঠাৎ করে দেখি চাঁদ আর ইয়াদ নাই। ওই যে দেখেন আয়সা কি করতেছে, এখানে পানি পাইছে তো আয়সা বৃষ্টিতে ভিজতেছিল, এখন বৃষ্টি থামে গেছে। হেই বাবা, কালকে চাঁদের আবার মৌমাছিতে কামড় দিছে পায়ে, তো পায়ের অবস্থা অনেক খারাপ, ফুল্লা রয়েছে। ওইখানে আমাদের বাসায় একটা মৌমাছির চাক বসছে, ওই যে জাম গাছে, ওইখান থেকে রুমে আসা পরে লাইটের আলো পাইলে তো দেখেন, যেটা দেখানোর জন্য আমি ক্যামেরা ধরছি। তো এই যে মাশাআল্লাহ আমার কমলা গাছে অনেক কমলা হয়েছে, এই যে। আর আরেকটা জিনিস দেখাবো। জি আম্মু, সাঁতার কাটো, একটা সুইমিং বানাই দিবনে। আর এই যে আমার চেরি গাছ, আমি আরও 3-4 দিন আগে আসছিলাম ছাদে, তো তখন দেখে গেছিলাম ফুল, তো ফুল থেকে এখন ফল হয়েছে। এই যে চেরি গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে। আর এই যে আবার কিন্তু ফুলও হইতাছে। এই চেরিটা যখন হয় না তখন এরকম হয় যে চেরি একদম একটা সাইজ থাকে একদম বড় পাইকা যায়, আবার একটা থাকে একদম ছোট, আবার থাকে ফুল, ফুলের পরে আবার কলি আসতে থাকে এরকম। আসলে এই চেরি ফলটা খাইতে একদম খারাপ না, ভালোই। আর হচ্ছে কি যে এলাচি গাছ, এই এলাচি গাছে একটা এলাচি গাছ লাগাইছিলাম। আচ্ছা আম্মু, আমরা এটা রাখো, কই আমরাটা তোমার হাতে রাখো। আচ্ছা, এই এলাচি গাছটা আমি একটা গাছ এনে লাগাইছিলাম টবে, তো এটা কলার পুঁতির মতো এই যে হইয়া পুরা টবটা ভরে গেছে। তো আমি এতদিন তেমন একটা যত্ন করি নাই, আমি মনে করছি যে এলাচি হয় না, না হয়। তো দেখি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সুখবর, সেটা হচ্ছে গিয়ে যে এলাচি গাছে ফুল আসছে। আর এই ফুলটা একদম রজনীগন্ধা ফুলের মতো, এই ফুলের থেকেই এলাচি হইব, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে এলাচির ফল। আর এটা থেকে কিন্তু এখন অনেক চারা তোলন যাব, যেহেতু এটা বর্ষার মৌসুম, এই বৃষ্টির পরে অনেক অনেক চারা তোলন যাব। আর এই চেরি গাছের চারা তোলাটা অনেক সহজ। আর সবচেয়ে সহজ চারা তোলা হচ্ছে গিয়ে এই যে ব্ল্যাকবেরি। এই ব্ল্যাকবেরি ফলটা যে খাইতে এত স্বাদ, এটা মাটির মধ্যে লাগাইলে আমি দেখছি যে এত পরিমাণে ব্ল্যাকবেরি হয় যে খাইয়া শেষ দেওয়া যায় না। কিন্তু এটার ফলটার স্বাদ না একদম অন্যরকম। কিছু জিনিস আছে যে মিষ্টি হইলেও স্বাদ ভালো লাগে না, ঠিক আছে, এটা কিন্তু মিষ্টি, তেমন একদম কড়া মিষ্টি না, কিন্তু স্বাদটা একদম অতুলনীয়। আর এই ফল গাছটা লাগানো একদম সোজা, ডাইল ভেঙে লাগাই রাখলেই হয়ে যায়। আর হচ্ছে গিয়ে সবেদা, এই যে আমার গাছে সবেদা হয়েছে, পাতার আড়ালে লুকাই রয়েছে, দেখা যেতেছে না। এই যে সবেদা, মাশাল্লাহ অনেক ভালো সবেদা হয়েছে। আর গাছের গোড়ে দেখেন ডাঁটা হইতেছে। আরেকটা জিনিস দেখাবো, এই যে লেবু, লেবু গাছে হইয়া ফাইটা গেছে পাইকা। এই লেবুটা অনেক ভালো একটা লেবু, অনেক সুন্দর ঘ্রাণ এই লেবুটার। আর ফুল তো ফুলই, ফুলের তো প্রশংসার কোনো শেষ নেই। ফুল তো একদম, যেটা টাকা দিয়ে কিনুন যায় না, যে মনের শান্তি, এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, ঠিক আছে। এটা শুধু এই ফুল দিয়ে কিনা সম্ভব। ফুল একটা এমন জিনিস, দেখার পরে অটোমেটিক মনে শান্তি হয়, ঠিক আছে। এটা মানে অন্য কোনো কিছুর দরকার নাই, শুধু দেখলেই হয়, চোখে দেখলেই মনে শান্তি সৃষ্টি হয়। আর এখানে দেখেন নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ ফুল ফুটে আসছে অনেক সুন্দর। এতক্ষণ বৃষ্টি হইলো, তো বৃষ্টির মধ্যে আসছিলাম আমি, হাইটা হাইটা দেখলাম, আমার খুব ভালো লাগলো যে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে সব জায়গায়। আর অ্যালোভেরা গাছগুলি এখন ভালোই আছে। ওই যে অ্যালোভেরার গোড়ে আবার লাগাইছে আমি ঠারকনি পাতা, ঠারকনি পাতা ভর্তাটা কিন্তু অনেক অনেক স্বাদ আর অনেক একটা উপকারী। আর এই যে আমার তো গতবার 5-6টা টবে অনেক পরিমাপে অনেক অনেক এই পুদিনা পাতা হয়েছিল, তো ওগুলি জ্বললে গেছে রোদ্রে পরে। এখন আবার এই যে পুদিনার গাছ হইতেছে, ঠিক আছে, পুদিনা হইতেছে আবার। আর এই যে বেলি, বেলি তো বেলি, বেলির কথা আর কি বলবো, বেলি গাছটা অ্যালোভেরার উপরে পড়ছে। আমার বাগানে কিন্তু অনেক অনেক অ্যালোভেরা গাছ, ওই যে ওই ঝুড়িটা ভরা, নিচে উপরে একদম রিজার্ভ করা অ্যালোভেরা, অনেক অ্যালোভেরা। আবার এই যে এই সিরিয়ালে এই লাইনে কিন্তু এখনও সাফ করি নাই অ্যালোভেরাগুলো, একে শেষ মাথা পর্যন্ত এগুলো সব অ্যালোভেরা। আবার হচ্ছে গিয়ে ওই যে ওইখানে অনেক অ্যালোভেরা আছে। এই যে এই ঝুড়িটা, এই ঝুড়িটা বড় অ্যালোভেরা, এখানে এই সিরিয়াল এগুলো সব অ্যালোভেরা। জি আম্মু, এই যে এদিকে এগুলো সব অ্যালোভেরা, ঠিক আছে। অনেক অনেক অ্যালোভেরা গাছ আমার বাগানে। আর সবজি গাছও আছে অনেক, কিন্তু সবজি গাছ আজকে আর দেখাবো না, আরেকদিন দেখাবো। আজকে শুধু ফুল আর ফলেই থাক। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই।